হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে এসেছি এই নারকেল বাগানে। দু সাইডে নারকেল বাগান দেখতেই পাচ্ছ, আর সামনে আছে ডিবিসি ক্যানেল। এতে জল এখন অনেকটাই কমে গেছে, তো তোমাদেরকে আজকে এখানটা দেখাবো। খুব সুন্দর একটা জায়গা, আর চারদিকে দু সাইডে নারকেল গাছে ভর্তি। আচ্ছা, হ্যাঁ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবে, শেষ পর্যন্ত দেখবে। কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। লাইক করতে ভুলবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই। যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আমার চ্যানেল হচ্ছে কিউট কাপেল সুফল টিনা। এই হচ্ছে ডিবিসির ক্যানেল, এতে জল অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর এই নারকেল গাছ, এই তো দেখতেই পাচ্ছ নারকেল এখন ছোট ছোট ধরেছে। এদিকে একটা বড় আছে। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, দেখবে। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ জমিতে অনেক ধান চাষ হয়েছে। যারা চাষ করছে, এবার ধান তো অনেক পেকে এসছে, ধান কাটবে। আর ওখানে সামনেই আমাদের রেল লাইন, আর এদিকেই ডিবিসির ক্যানেল। চারদিকটা জঙ্গল আর জঙ্গল দেখতেই পাচ্ছ। এখানটা আগে অনেক নারকেল গাছ ছিল, এখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। আমাদের এই ক্যানেলে সান দিয়ে বাঁধানো আছে, সিঁড়ি আছে। ওইদিকে নামবো। এই নারকেল গাছটা ছোট ছোট, এই তো ডাব ধরেছে। এইদিকে তো লক্ষ্য করিনি, এটাতেও অনেক ডাব ধরেছে। দেখতে পাচ্ছ কত নারকেল গাছ। তার মাঝে এখানে দুটি খেজুর গাছ। এই ধান পেকে গেছে, কাটার সময় হয়ে গেছে। জায়গাটা কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা।
এখানে সবাই এসে পড়ে বসে এই জায়গাতে আড্ডা দেয়, একটু সময় কাটাইয়ে। দেখে তো ভয় লাগছে, আর যাবো না ওদিকে। এই জলটা এই দিক থেকে আসছে। দেখে নাও, চলো একটু নেমেই যায় কষ্ট করে। তোমাদেরকে দেখাই, এই জলটা এখানে আসছে, এইদিকে যাচ্ছে, দেখতে পেয়েছো? জল এদিকে যাচ্ছে, এটা ক্যানেলের তলা হয়ে যাবে। এ দেখিয়ে দিলাম। চলো এবার দেখাবো ক্যানেলটা, যেটা ডিবিসির ক্যানেল, ওর নিচে হয়ে এই জলটা যাচ্ছে। এই তো এটা, এই জলটা ওই সাইড হয়ে বেরিয়ে যাচ্ছে। জল অনেকটাই শুকিয়ে গেছে। দেখতে পেয়েছো ওখানে একটা কুকুর শুয়ে আছে। হাঁপিয়ে গেছি, কথা বলতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। এখন জল কমে গেছে, তাছাড়া ভর্তি যখন জল থাকে তখন ওই দুটো সিঁড়ি পর্যন্ত জল উঠে যায়। দেখো এখন দুপুর টাইমে কেউ নেই, ফাঁকা, একা একা ভয়ও লাগছে। চলো একটু নিচে নেমে যাই। আরে আয় আয়, বাহ, কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। আবার যখন জল ছাড়বে তখন তোমাদেরকে আবার নেক্সট ভিডিও আপলোড করে দিয়ে দেব। এখন কেমন লাগছে, আবার যখন ফুল জল ছাড়বে তখন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে বিকাল টাইমে সকাল টাইমে সবাই এসে একটু বসে গল্প টল্প করে, তারপরে সবাই স্নান করতে আসে। চলো উপরে উঠে যাই। এবার এইদিকে উঠি, স্লিপ কাটছে, পড়ে যাব, সিঁড়ি হয়ে উঠতে হবে।
তাহলে বন্ধুরা কেমন জায়গাটা আমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইটুকুতে আমি অনেকটা হাঁপিয়ে গেছি, ক্লান্ত বোধ হয়ে গেছি একদম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। এবার এই দিকটা তোমাদেরকে দেখালাম। এবার যাব আমার যেখানে বাইকটা রাখা আছে, অনেক দূরে রাখা আছে। এবার যাব ওই সাইডে, দেবো যেখানে বালি আছে সেখানে নামবো। তো আমি বাইকের কাছাকাছি চলে এসেছি। আমি ছিলাম ওরকম জায়গায়, আর এখন যাব আমি, আমার বাইক ওখানে আছে। তোমাদেরকে এবার ওই দিকে জায়গাটা ঘুরতে নিয়ে যাব, ওই জায়গাটা দেখাবো। এই তো আমার বাইক এখানেই রাখা আছে। এখানে অনেকজন সবজি বাড়ি লাগিয়েছে, দেখা যাক কী কী লাগিয়েছে দেখি। বাঁধাকপি, ফুলকপি, খুব সুন্দর। চলো এবার এই দিকটা ঘুরে আসি। বাহ, এখানে কলা গাছ লাগানো আছে, কলাও ধরেছে। চলো এখানে একটা রাস্তা রয়েছে, দেখি ওই বালিটার কাছে যাওয়া যাক। অনেকটাই জল, তো প্যান্ট ভিজে যাবে তো। দেখতে পাচ্ছ আমি ওখানে ছিলাম, সামনে একটু জল ছিল, ফুল প্যান্ট পরে আছি, ফুল প্যান্ট গুটিয়ে তাই জল পেরিয়ে এলাম। এই তো এখন বালির কাছে আছি। এটা গোটাটাই বালি, দেখো কত সুন্দর লাগছে, দেখো জলটা কত সুন্দর লাগছে, দেখো জল একদম পুরো কাঁচের মতো, সব কিছু দেখা যাচ্ছে।
জলটা খুব পরিষ্কার। এখানে একটা শামুক দেখতে পেয়েছি জলের কাছে। আমি শুনেছি এই বালির মধ্যে ঝিনুক থাকে, এই বালিতে হাত ভরলে নাকি ঝিনুক পাওয়া যায়। ভাবছি একবার হাত দিয়ে দেখবো কিনা। কোথায় দেখি, আর একটু জলে যাওয়া যাক। জলের টান ভালোই আছে, বুঝতেই পারছো জলটা কত স্পিডে আসছে। যদি জল ছাড়ে, ডিবিসি যদি জল ছেড়ে দেয়, তাহলে আমাকে ওখানে তাড়াতাড়ি উঠে চলে যেতে হবে। এটা ঝিনুক আছে, কিন্তু এটা হচ্ছে ঝিনুক। একে আবার জলেই ছেড়ে দেবো। দেখি এখানে একটা পেয়েছি। তাহলে দেখলে দুটো ঝিনুক পাওয়া গেছে। এই আমাদের ক্যানেলের জলে এই ঝিনুকটা পেলাম আমি। দেখি আর কটা পায়। একটা পেয়েছিলাম, সে তো জলে দিয়ে দিয়েছি। দেখি কতগুলো হয় হাতে, তারপর আবার একসাথে জলে ছেড়ে দেব। দেখো এখানেও একটা ঝিনুক আছে দেখতে পেয়েছি, আবার এখানেও একটা রয়েছে। এই আর এখানেও একটা রয়েছে, ওখানেও একটা আছে। আর বেশি যাব না, জলে থাকলে বেশিক্ষণ ঠান্ডা লেগে যাবে। আর এগুলো শ্যাওলা হয়ে গেছে, এটা এখানে জলটা একটু পরিষ্কার নেই। তো আবার একটা সামনে পেয়েছি, দেখি ঝিনুক একদম ছোট্ট এই তো। আর একটা এখানে আছে, অনেক রয়েছে। এটা একটু বড় সাইজে, তা এটা এখানে এর কাছে রেখে দিলাম। দেখতে পাচ্ছ এখানে গরু ওই পার থেকে আসছে। চলো এবার উঠে চলে যাওয়া যাক। এখানে আবার একটা ছোট ঝিনুক পেয়েছি, একদম বাচ্চা। রেখে এদের কাছে ছেড়ে দিই, থাক। হ্যালো বন্ধুরা, কেমন লাগলো
অবশ্যই ভিডিওটা আমার কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে। আমি আবার এরকম ভিডিও নিয়ে আসবো। আবার যখন জল ছাড়বে, ক্যানেলে ভর্তি হয়ে যাবে জল, তখন তোমাদেরকে ভিডিও আপলোড করে দেবো। অবশ্যই এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করবে। তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম যে এখানের মধ্যে আরও ঝিনুক আছে, তোমাদেরকে দেখে দিচ্ছি। জল কমে গেছে তাই এখানের মধ্যে আছে। এই একটা রয়েছে, এখানে একটা আছে, এখানে একটা আছে। এদেরকে আমি আবার জলে ছেড়ে দেবো, কিন্তু এখানে দুটো হয়ে গেছে। এখানে আবার একটা রয়েছে, এই তো এখানে একটা, চারটা। এদেরকে জলে এখানে দিয়ে দিই। জল কতটা পরিষ্কার তোমরা সেটা দেখতে পেলে। বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এখানকার পর্যন্ত এখন থাকলো। আবার নেক্সট ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো। এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তাতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। বাই। আর একবার